মনোনয়ন বঞ্চিত নেতাদের পক্ষে বিক্ষোভ হচ্ছে। সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সকালে কালীগঞ্জের নলতায় সড়কে অবস্থান নেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। যানজট তীব্র হলে কিছুক্ষণের জন্য সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা, পরে আবারও রাস্তায় অবস্থান নেন তারা। বিক্ষুব্ধদের অভিযোগ, ডাক্তার শহীদুল আলম ত্যাগী ও যোগ্য হলেও তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে প্রার্থী পরিবর্তনের দাবি জানান তারা। সাতক্ষীরা ৩ আসনে কাজী আলাউদ্দিনকে প্রার্থী মনোনীত করায় গত রাতেও বিক্ষোভ করেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। আমরা আন্দোলন করছি আমাদের একমাত্র শহীদুল ভাইয়ের জন্য। আমরা শহীদুল ভাইয়ের জন্য রাজপথে জীবন দিতে পারি। আমরা দাবি করতেছি ডাক্তার শহীদুল আলম সাতক্ষীরা ৩ আসনের নয়নের মণি, তার নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। এদিকে চট্টগ্রাম ৪ সংসদীয় আসন সীতাকুণ্ডে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় গত রাতে বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ ও সহিংসতার ঘটনায় ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন ও যুবদলের সোনাইছড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। আমরা মনোনয়ন প্রত্যাশীদের খোঁজ খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, কি দাবি জানাচ্ছেন বঞ্চিত নেতার সমর্থক এবং বিক্ষোভ অবরোধে কোনো জনভোগান্তি দেখছেন কিনা জানাবেন। সাতক্ষীরা ৩ আসনে গতকাল যখন মনোনয়ন ঘোষণা হয়, ঘোষণার পরই কিন্তু কালীগঞ্জের নলতা এলাকার যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা গত রাতেই বিক্ষোভ মিছিল সমাবেশ করেছিল এবং সকাল থেকেই সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কের নলতায় কিন্তু তারা সড়ক অবরোধ করে রেখেছে এবং অবরোধ এবং বিক্ষোভের ফলে কিন্তু যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। তবে নেতাকর্মীরা জনদুর্ভোগ কমাতে মাঝে মধ্যে সড়কটি ছেড়ে দিচ্ছেন, আবার সড়কে অবস্থান করছেন। তারা যেটি বলছেন আমরা সরাসরি এক নেতার কাছ থেকে জানতে চাই, আপনাদের মূলত দাবি কি কারণে আজকে সড়ক অবরোধ বিক্ষোভ করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, কালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে খসড়া মনোনয়ন যারা তাদের একটা তালিকা করেছে, সবচেয়ে অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয় এই সাতক্ষীরা ৩ আসনে যিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। আমাদের দুঃসময়ে এই দল যখন দুঃসময় ছিল, যখন আমাদের প্রত্যেকটা বিএনপি নেতাকর্মীদের যিনি টেক কেয়ার করেছেন, উনি নমিনেশন থেকে বঞ্চিত হয়েছেন। আপনারা সাংবাদিক কর্মী, আপনারা সমাজের বিভিন্ন তারা যেটি বলছেন যে তাদের দাবি ছিল এই আসনের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলম তাকে মনোনয়ন দিবেন বিএনপি, কিন্তু মনোনয়ন পেয়েছেন নির্বাহী কমিটির আরেক সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন। মূলত এর কারণেই নেতা কর্মীদের একটি অংশ কিন্তু সকাল থেকেই বিক্ষোভ করছে এবং সড়ক অবরোধ করে রেখেছে এবং কালীগঞ্জ সদরে একই দাবিতে বিকেলেও তারা অবরোধ এবং বিক্ষোভ করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আকরাম, অনেক ধন্যবাদ সেখানকার খবর আমাদের জানানোর জন্য।